আসসালামু আলাইকুম। আরডুইনো দিয়ে রোবোটিক্স শেখার আরেকটি ভিডিওতে তোমাকে স্বাগত। এই ভিডিওতে আমরা জানবো ব্রেডবোর্ড এবং জাম্পার ওয়্যার সম্পর্কে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার যত আরডুইনো এবং রোবোটিক্স এবং ইলেকট্রনিক্স প্রজেক্টের কানেকশন হবে, সেই সকল কানেকশন দেওয়ার জন্য তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। সো আমরা আরডুইনোটা আপাতত সরিয়ে রাখি। আমরা এখানে দেখো আমাদের তিন ধরনের 3 সাইজের ব্রেডবোর্ড রয়েছে। প্রথমে দেখো একটু ছোট সাইজের ব্রেডবোর্ড, অর্থাৎ এটাকে আমরা মিনি বলতে পারি। দেন আরেকটু বড়, এটাকে আমরা মিডিয়াম বা মাঝারি সাইজ বলতে পারি। দেন এটা আরেকটু বড়, এবং এই সাইজগুলোকেও আমরা জোড়া দিয়ে দিয়ে আরো বড় ব্রেডবোর্ড তৈরি করতে পারি। চলো প্রথমে সবচেয়ে বড় ব্রেডবোর্ডটা বুঝি, কারণ এটা বুঝলেই ছোটগুলো খুব সহজ হয়ে যাবে। এই ব্রেডবোর্ডে তুমি খেয়াল করো ABCDE এরকম লেখা আছে, এবং আরডুইনোর মতোই বিভিন্ন ছোট ছোট পিন দেওয়া আছে। তুমি সবসময় মনে রাখবে যে পাশাপাশি এইভাবে থাকা 5টা কানেকশন সেম, অর্থাৎ আমি যদি একটা তার এখানে লাগাই আর একটা তার এখানে লাগাই, তাহলে এই দুইটা আসলে কানেক্টেড। যদিও মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে, কিন্তু তারা কানেক্টেড। তাহলে এভাবে এই যে 5টা, এই 5টা, এগুলো সব কানেক্টেড। এখানে এরকম নাম্বার লেখা আছে তোমার চিহ্নিত করার বা বোঝার সুবিধার্থে, কিন্তু এত কিছু বোঝার দরকার নেই, খুব সিম্পল। তুমি মনে রাখবে পাশাপাশি থাকা 5টা কানেকশন এভাবে সেম। আবার এই দিকের যে কানেকশনগুলো আছে, এই যে এ এর এই সিরিয়ালটা, বি এর এই সিরিয়ালটা, এরা কিন্তু সেম না, এরা আলাদা। এটা এটা এগুলো আলাদা, এগুলো প্রত্যেকটাই আলাদা কানেকশন। শুধু পাশাপাশি যে এই পাঁচটা ছিদ্র বা ফুটা রয়েছে, এগুলো সেম কানেকশন। এটা কিভাবে, এটা আমরা প্রমাণ করে দেখব। এই ভিডিওর শেষেই আমরা প্রমাণ করব যে তারা আসলেই সেম কিনা। তারপরে তুমি দেখো মাঝখানে এরকম একটা ফাঁকা, তারপরে FGHIJ, এই যে এই কানেকশনগুলোও এই 5টা করে সেট। এই এক সেটের 5টাই সেম কানেকশন। কেন সেম কানেকশন, এইটা আমরা জানবো এবং এক্সপেরিমেন্ট করে দেখব। এবারে আরেকটি মজার বিষয়, তুমি দেখো এইখানে কিন্তু এখানেও 5টা করে কানেকশন আছে, বাট পাশ দিয়ে দেখা একটা দাগ গেছে, এবং এই দাগটা যত দূর পর্যন্ত গেছে, এই কানেকশনটা তত দূর পর্যন্ত সেম কানেকশন। অর্থাৎ আমি যদি একটা তার এখানে ঢুকাই আর একটা তার এখানে লাগাই, দুইটা কানেক্টেড, কারণ এই কানেকশনটা এখান থেকে এই পর্যন্ত কানেক্টেড। এবং তার পাশেরটার ক্ষেত্রেও দেখো যে মাইনাস দিয়ে এটা লিখেছে, প্লাস দিয়ে এটা লিখেছে, এটা এবং এটা, এই পুরোটাই কিন্তু কানেক্টেড। এবং এই জায়গায় দেখো লাইনটা আবার গ্যাপ হয়ে গিয়েছে, মানে এখানে কানেকশন ব্রেক হয়ে গিয়েছে। আবার এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কানেক্টেড। একইভাবে তুমি এইদিকেও দেখছো, এই যে মাইনাস প্লাস লেখা আছে, বা 5, 10, 15, 20 এই কথাগুলো লেখা আছে, এগুলো জাস্ট তোমার মনে রাখার জন্য। ABCD লেখা আছে, এগুলো মনে রাখার জন্য। এগুলো তোমার আলাদা করে মনে রাখলেও হবে, না রাখলেও হবে, এগুলো চিহ্নিত করার জন্য শুধু দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে দাগটা, যদিও আমার এখানে দেখো এখানে একটু মুছে গিয়েছে, এটা আসলে আমি কাজ করতে করতে মুছে যাওয়ার কারণে এরকম মনে হচ্ছে, কিন্তু এই থেকে এই পর্যন্ত এত দূর পুরোটাই একটা কানেকশন, এবং এখান থেকে এত দূর এটা আবার আরেকটা কানেকশন। কিন্তু দেখো তুমি এই লাইন আর এই লাইন, অর্থাৎ পাশাপাশি দুই লাইন, এরা কিন্তু সেম নয়। পাশাপাশি দুই লাইন সেম নয়। একটু মনে হয় তোমার মাথা গুলিয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু ধৈর্য ধরে। তোমার কাছে আমরা যখন এক্সপেরিমেন্ট করে দেখবো, জিনিসটা আরো পরিষ্কার হবে। চলো এবার আমরা মাঝারি সাইজটা দেখি। মাঝারি সাইজ আসলে বড় থেকে একটু ছোট। এখানেও তুমি দেখতে পাচ্ছ যে এই যে ABCD লেখা আছে, এই যে ABCD লেখা আছে, তার মানে এই যে 1 এর এই সারিটা সেম, 2 এর এই সারিটা সেম, 3 এর এই সারিটা সেম, 4 এর এই সারিটা সেম, একই সারি। কিন্তু আবার এই সারিটা আলাদা, এই সারি আলাদা। এই FGHIJ এই সারিটা সেম, কিন্তু এটা আবার আলাদা। মানে আলাদা মানে কি, এই সারির সবাই সেম, এই সারির সবাই সেম, কিন্তু দুই সারি আলাদা। এখানেও দেখো তুমি এই ছোটগুলোর ক্ষেত্রেও একই রকম, যে এই পাশাপাশিগুলো সেম, কিন্তু এই লম্বালম্বিগুলো আলাদা। অর্থাৎ এরা সেম, কিন্তু এই সেট আর এই সেট সেম নয়। সো এই জিনিসটা আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখলে তোমার জন্য সহজ হবে। এক্সপেরিমেন্ট করার জন্য তোমাকে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হলো জাম্পার ওয়্যার্স। তুমি দেখো এখানে অনেকগুলো তার রয়েছে, হ্যাঁ,
এই তারগুলোর এই মাথাটা খেয়াল করো, এই মাথাগুলো হলো পিনের মতো করা আছে। আমি এটাকে এরকম করে চাইলে টেনে আলাদাও করতে পারি। এগুলো যখন আমরা কিনি নতুন তখন একসাথে থাকে, পরে আমরা প্রয়োজন ভেদে একসাথে রাখি বা আলাদা করে নেই। সো আমি যদি এটাকে এইভাবে টানি, এটা আলাদা হয়ে যায়। তুমি এই মাথাটা দেখো, এই মাথাটা একটা পিনের মতো। সো এই মাথা দেখে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে এরকম একটা ব্রেডবোর্ডে এরকম ঢুকবে, তাই না? আস্তে করে ঢুকাতে হবে, কিন্তু জোরে চাপ দিলে ভেঙে যাবে। সো আমরা খুব আস্তে করে সুন্দর করে ঢোকাবো। আবার তুমি দেখতে পাচ্ছ যে এই জাম্পারের মাথাটা এরকমই আরডুইনোর পিনগুলোতেও ঢুকবে। আরডুইনোর যে পিন পরিচিতি আমরা করেছি সেই আরডুইনোর পিনেও ঢুকবে। ওকে, কিন্তু এর অপর মাথা দেখো, অপর মাথা কিন্তু ফিমেল, অর্থাৎ অপর মাথার সাথে এই ব্রেডবোর্ডের মাথার মিল আছে, মানে অন্য কোনো একটা তার এসে হয়তোবা এই মাথায় ঢুকবে। তাহলে এই জাম্পার ওয়্যারটার যার এক মাথা মেল এক মাথা ফিমেল, একে আমরা বলবো মেল টু ফিমেল জাম্পার ওয়্যার। আবার এই জাম্পার ওয়্যারটা দেখো তুমি, এই তারটার দেখো, আমরা একে শুধু রাখি, এর কিন্তু দুই মাথাই মেল, তাহলে একে আমরা বলবো মেল টু মেল। তোমার নাম মনে না রাখলেও হবে, কারণ তুমি যখন বসাতে যাবে, আমি যদি তোমাকে বলি যে এই আরডুইনো থেকে এখানে একটা কানেকশন দাও, তুমি নিশ্চয়ই এই তার দিয়ে দেবে না, কারণ এই তার তো এখানে ঢুকবে না, এখানেও ঢুকবে না। তুমি তো বুঝতেই পারছো যে এই মেল টু মেল জাম্পার ওয়্যার দিয়ে কানেকশন দিতে হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে এখানে একটা কানেকশন দিতে চাই, খুবই সহজভাবে আমরা কানেকশন দিতে পারবো। ওকে, এখন আমরা মেল টু ফিমেল দেখলাম, আমরা মেল টু মেল দেখলাম, আরেকটা আছে ফিমেল টু ফিমেল। এখানে দেখো দুই সাইডই ফিমেল। আমরা যদি এটাকে ছিঁড়ি, একটা নেই, দেখো দুই সাইডই ফিমেল। এখন প্রশ্ন হলো কেন ফিমেল টু ফিমেল, মেল টু মেল এগুলো হয়েছে? অনেক সময় আমরা যখন ব্রেডবোর্ড বা আরডুইনোতে কানেকশন দিচ্ছি, আমাদের মেল টু মেল দরকার। কখনো কখনো আমরা দেখি, যেমন এখানে দেখো একটা পিন রয়েছে, এই পিনের কাজ আপাতত তোমাকে আমি করাবো না, বাট পরবর্তীতে তুমি জানতে পারবে। এখানে যদি কানেকশন দিই তখন কিন্তু আমার ফিমেল প্রয়োজন হচ্ছে। এই যে দেখো ফিমেল এখানে কানেক্ট হলো। সো আমরা কোথায় কানেকশন দিচ্ছি আমরা দেখলেই বুঝতে পারবো যে ওখানে কি ফিমেল পার্ট আছে একটা, তাহলে আমরা একটা মেল লাগাতে হবে, অথবা যদি মেল পার্ট থাকে আমরা সেখানে একটা ফিমেল পার্ট এরকম করে কানেক্ট করতে পারবো। খুবই সহজ। তাহলে তুমি জানলে মেল টু ফিমেল জাম্পার ওয়্যার, তারপরে তুমি জানলে মেল টু মেল জাম্পার ওয়্যার, তারপরে তুমি ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যারও দেখলে। তাহলে আমাদের মেল টু মেল, মেল টু ফিমেল এবং ফিমেল টু ফিমেল এই জাম্পার ওয়্যারগুলো দিয়ে আমাদের কাজ হবে। ওকে, চলো আমরা একটা এক্সপেরিমেন্ট করি। এই এক্সপেরিমেন্টে আমি তোমাকে দেখাবো যে এই যে আমি যে বলছি যে এই কানেকশনগুলো সেম, এই কানেকশনগুলো কি আসলেই সেম কিনা। সো তুমি জানো যে আরডুইনোতে এখানে আমরা 3.3 ভোল্টের একটা পিন আছে, 3.3 ভোল্ট। হ্যাঁ, পাওয়ার পিনের মধ্যে আমরা এটা জানি অলরেডি যে একটা 3.3 ভোল্টের পিন আছে। সো এইখানে যদি আমি একটা জাম্পার ওয়্যার কানেক্ট করি, আমি যদি একটা জাম্পার ওয়্যার কানেক্ট করি সুন্দরভাবে, চলো আমরা নতুন দুটি জাম্পার ওয়্যার নেই, কেন তোমার দেখতে সুবিধা হয়। এই যে আমরা জাম্পার ওয়্যার এখন কানেক্ট করব। ওকে, সো আমরা প্রথমে আরডুইনোর এই যে 3.3 ভোল্ট লেখা আছে এইখানে এইভাবে একটা জাম্পার ওয়্যার কানেক্ট করব। সো এখানে লেখা আছে 3.3 ভোল্ট। আমি দেখছি যে এই যে এটা হলো ভি ইন, গ্রাউন্ড, গ্রাউন্ড 5 ভোল্ট, 3.3 ভোল্ট। ওকে, 3.3 ভোল্টে আমি আস্তে করে ঢুকিয়ে দিলাম। এটা হলো আমার 3.3 ভোল্ট। মনে রাখবে, এটাকে আমি মনে করো এই যে এখানে বসালাম, এতে বসালাম। ওকে, এরপরে আমরা এখান থেকে একটা গ্রাউন্ড কানেকশন নেব, একটা গ্রাউন্ড কানেকশন নেব। তুমি দেখো এখানে এই যে পাশে জিএনডি আছে, জিএনডি, আমরা এই গ্রাউন্ডেরও একটা কানেকশন এভাবে নিলাম। তাহলে এখানে কি হলো, আমার একটা গ্রাউন্ড কানেকশন হলো, একটা প্লাস কানেকশন হলো, অর্থাৎ 3.3 ভোল্ট। এই দুটো কিন্তু জোড়া লাগানো যাবে না, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। সো আমরা এটাকে এখানে বসালাম আর এটাকে এখানে বসালাম। তুমি দেখো আমি পাশাপাশি বসিয়েছি, একই সারিতে বসাইনি। এখন আমি চাই এই বাতিটাকে জ্বালাতে। এগুলো কি? এগুলো হলো বিভিন্ন রঙের
এলইডি বাতি, এগুলো বিভিন্ন রঙের এলইডি বাতি। এই এলইডি বাতিগুলো আমরা জ্বালিয়ে দেখব। সো এই এলইডি বাতিটাকে নিশ্চয়ই আমি এভাবে যেখানে যে কোনো জায়গায় বসিয়ে দিলে জ্বলবে না, আমাকে এই দুইটার কানেকশন মিলিয়ে বসাতে হবে। সো তুমি এলইডি বাতিতে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা বাতির একটা বড় পা আছে, একটা ছোট পা আছে, একটা বড় পা আছে, একটা ছোট পা আছে। সো আমরা এই যে বড় দুইটা পায়ের মধ্যে যে পাটা বড়, ওই পায়ে সবসময় পজিটিভ ভোল্টেজ দেব, আর যেটা ছোট পা সেটাই আমরা সবসময় গ্রাউন্ড দেব। তাহলে আমরা একটু আগে জানি সাদা তারটা আমাদের গ্রাউন্ড। সো আমি একটু এটাকে ধরে এমনি টান দিলে কিন্তু ভেঙে যাবে, তুমি জানোই, আস্তে করে একটু বাঁকিয়ে নিলাম সামান্য। এখানে তুমি দেখো সূক্ষ্মভাবে এটাকে আমি আস্তে করে বসালাম, আর এটাকেও আমি আস্তে করে বসালাম। দেখো আমার এই যে বাতিটা জ্বলে উঠলো। সো এই বাতিটার একটু আলো কম, আমি একটা বেশি আলোওয়ালা বাতি দেখাই তোমাকে। এটা আমি খুলি, দেখো এখানেও এই যে বড় পা ছোট পা, আমি বড় পাটাতে প্লাস আর ছোট পাটাতে এই যে দিলাম, তুমি নিশ্চয়ই দেখছো বাতিটা জ্বলছে। এখন এটা যদি আমি খুলে পাশেরটায় লাগাই, জ্বলবে? জ্বলবে না, কারণ কানেকশন তো পূর্ণ হয়নি। আমি বলেছি পাশাপাশি পাঁচটা সেম। সো আমি এই যে পাশাপাশি পাঁচটা, অর্থাৎ এইখানে যদি এর এই পা বসে বড় পা, এবং কোন পা কোথায় বসিয়েছি, এটা হলো বড় পাটাকে আমি এখানে বসিয়েছি আর ছোট পাকে একটু ফাঁকা দিয়ে বসিয়েছি। তাহলে এই সোজাতেই আমাকে যে কোনো একটা পিনে কানেকশন দিতে হবে। আমি যদি এই দিকে দেই হবে না, আমি যদি এই পাশে দেই হবে না, আমি যদি এদিকে দেই তাহলে তো আরো হবে না, বা এর পাশেরটাই দেই হবে না। আমাকে এইখানে, আমি এখানে দিলে হবে, এখানে দিলে হবে, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা, ফর এক্সাম্পল আমি এটাই দিলাম। আর গ্রাউন্ডের ক্ষেত্রেও এই পাঁচটার মধ্যেই এর সারির যে পাঁচটা তার মধ্যে যে কোনো একটা। সো আমি যদি এর কাছেরটায় দেই তবুও জ্বলবে, তুমি হয়তো দেখতে পাচ্ছ যে জ্বলছে। যদি আমি একটু দূরে দেই তবু জ্বলবে, কিন্তু আমি যদি এইদিকে দেই, অন্যটায় দেই, তাহলে কিন্তু জ্বলবে না। এখন তুমি মনে করো আমি বেশ কয়েকটা এলইডি একসাথে কানেক্ট করতে চাই। সো এখানে মনে করো আমি অনেকগুলো এলইডি লাগাতে চাই, আমার জায়গা হবে না। তাহলে আমি তোমাকে দেখাই যে এই পাশের সারির মজাটা কি। আমি বলেছি যে এই সারির এখান থেকে এই পর্যন্ত সেম, এই সারির এখান থেকে এই পর্যন্ত সেম, এবং এখানে প্লাস মাইনাস লেখাই আছে। মাইনাস মানে আমি যদি গ্রাউন্ড ধরি, প্লাস মানে আমি প্লাস পজিটিভ ধরি, তাহলে আমি প্লাসে দিলাম আমার 3.3 ভোল্ট, আমি মাইনাসে দিলাম আমার গ্রাউন্ড। এবারে আমি একটা একটা করে এলইডি কানেক্ট করি। এই এলইডিটা দিলাম এখানে, জ্বললো। তারপরে এলইডিটা আমি দেই, জ্বলে উঠলো। ওকে, তারপরে এলইডি, সুন্দর, সুবহানাল্লাহ, খুব সুন্দরভাবে এটা জ্বললো। ওকে, তারপরে এলইডি জ্বলছে না কেন? পরের এলইডি, কারণ আমি এই বড় পা আর ছোট পা ওলট পালট করে লাগিয়েছি। তোমাকে তো বড় পা জানতে হবে যে বড় পাকে আমরা সবসময় পজিটিভ প্রান্তে কানেক্ট করব, আর ছোট পাকে আমরা গ্রাউন্ডে কানেক্ট করব। সো আমি যদি উল্টা দিকে লাগাই তাহলে কিন্তু জ্বলবে না। সো আমি এটাকে, এই দেখো এই যে জ্বলছে। তারপরে এটা কানেক্ট করি, এলইডিটা জ্বলছে না, এলইডিটা আসলে নষ্ট, আমি জেনে বুঝে এখানে রেখেছি একে, এটা নষ্ট। অ্যান্ড এটা তো একটু আগে কানেক্ট করেছিলাম, এটাকে আমরা আবার কানেক্ট করি, এই যে জ্বলছে। কিন্তু তুমি দেখো আমরা যদি এখান থেকে এক ঘর পার হয়ে এই জায়গার এই পারে কানেক্ট করি তাহলে কিন্তু জ্বলবে না, জ্বলবে না। আমাদের এই ঘরে ঠিকই জ্বলবে, কিন্তু এই দিকে জ্বলবে না। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ব্রেডবোর্ড কেন প্রয়োজন। ব্রেডবোর্ড প্রয়োজন এরকম সার্কিটগুলো সাজানোর জন্য, এইরকম বর্তনী সাজানোর জন্য। বাংলায় বলে বর্তনী, বর্তনী ইংলিশে বলে সার্কিট, আমরা সাধারণত সার্কিটই বেশি বলি, সার্কিট সাজানোর জন্য। এবং হ্যাঁ, সার্কিটে আমরা একাধিক কম্পোনেন্টও সাজাতে পারি। যেমন আমাদের এই যে, তুমি পরে জানবে যে রোধ কেন যুক্ত করতে হয়, কারণ রোধ যুক্ত না করলে দীর্ঘক্ষণ জ্বালালে বাতিগুলো পুড়ে যাবে। সো আমরা এখানে যদি বসাই, দেখো সার্কিট পূরণ হয়েছে। বাট এটাকে যদি আমরা খুলে এদিকে বসাই তাহলে কিন্তু হবে না। এখন তোমার জন্য একটা প্রশ্ন, আমি যদি বলি এই হলুদ তারকে আমি এখানেই লাগাবো, এখন বাতিগুলো জ্বালাতে হবে, তুমি কি করবে? তুমি আরেকটা জাম্পার ওয়্যার নেবে, আরেকটা জাম্পার ওয়্যার নিয়ে এই জাম্পার ওয়্যারটাকে এখানে দেবে। দেখো কি হলো, হলুদ তারটা এখানেই থাকলো। আমি একটা জাম্পার ওয়্যার নিয়ে আমি এই যে আগে এই জায়গায় কানেকশন দিয়ে দিলাম, জ্বললো। মানে এভাবে তুমি একাধিক কানেকশন দিতে পারবে, একাধিক কানেকশন, তাই না?
আবার আমি যদি চাই যে আমি এখান থেকে শুধুমাত্র একটাকে জ্বালাবো, বাকিদেরকে জ্বালাবো না, তাহলে আমি আরেকটা জাম্পার নিতে পারি। তারপরে এখানে তো আমার কানেকশন দেওয়াই আছে, আমি এখান থেকে এটা নিতে পারি। ও, এটা হচ্ছে মেল টু ফিমেল, আমার আরেকটা মেল টু মেল প্রয়োজন, আমি এখানে দিতে পারি, দিয়ে আবার এখানে দিতে পারি কানেকশন। চলছে না, কেন জ্বলছে না? কোনো একটা ভুল হয়তো বা আমি করেছি, যে কারণে জ্বলছে না। আমি লাইটের কানেকশন হয়তো বা উলট পালট দিয়েছি। হ্যাঁ, কেন জ্বলছে না বলো তো? জ্বলছে না কারণ আমি তো বলেছিলাম যে এই এক সারিতে সবগুলো কানেকশন দেওয়া যাবে না। আমি এই ভুলটা তোমার বোঝার জন্যই করলাম। দেখো, এক সারিতে তো এইভাবে দিলে এটা তো পুরোটাই এক সারি, এটাই তো কানেকশন দিয়ে লাভ নেই, আমাকে এভাবে দিতে হবে, কারণ এখানে তো এগুলো একই কানেকশন। সো আমি যদি সবাইকে এইভাবে লাগিয়ে দেই একটার মধ্যে, ও তো জ্বলবে না, এভাবে লাগালে তো জ্বলবে না। এখানে এইভাবে কানেকশনগুলো হয়, তাহলে আমাকে লাইটটা লাগাতে হবে এইভাবে। দেখো, এই যে এভাবে লাগালে হবে না, বরং এইভাবে লাগাতে হবে। ওখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, তারপরে আস্তে করে এখানে একটা কানেকশন দিলাম, দেখো জ্বলে উঠলো। কানেকশনটা তোমাকে একটু ঠান্ডা মাথায় করতে হবে। এবং আমার মনে হয় যে তুমি এই ভিডিওটা যদি আরেকবার রিক্যাপ করে দেখো, অর্থাৎ শুরু থেকে আরেকবার দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে কানেকশনগুলো কেমন, কেন এরকম হচ্ছে। সো যুক্তিটা খুব সিম্পল, যুক্তিটা হলো যে কে কার সাথে কানেক্টেড। আমি আশা করি তুমি এতক্ষণে বুঝে গিয়েছো। যদি না বুঝে থাকো, তাহলে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আরেকটা নতুন জিনিস করতে যাচ্ছি। সেটা হলো, এই ব্রেডবোর্ডটাকে আমি এখন নষ্ট করে ফেলবো। কেন নষ্ট করে ফেলবো জানো? কারণ ব্রেডবোর্ডটা সুন্দর আছে, আমি তোমাকে আরো ভালোভাবে বোঝাতে চাই, তাই আমি এটাকে নষ্ট করব। এর পেছনে দেখো একটা কাগজ লাগানো আছে সুন্দর করে স্টিকার দিয়ে। এই কাগজটা সাধারণত আমরা তুলি না, কারণ এটা তুললে ব্রেডবোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি তোমার জন্য, তোমাকে দেখানোর জন্য এই কাগজটা তুলবো। তুমি যেন তুলিও না, তুমি তোমার ব্রেডবোর্ড এটা তুলে নষ্ট করবে না, ওকে? আমি এটা তুলে ফেলবো। আমার ব্রেডবোর্ডটা কিছুটা নষ্ট হলো, কিন্তু তোমাকে দেখানোর জন্য এই কাজটা আমি করতে পারি। কিন্তু তুমি তোমার ব্রেডবোর্ড যেন এই কাজ করিও না। এখানে দেখো, আমি তোমাকে বলছিলাম যে পাঁচটা করে কানেকশন সেম। হ্যাঁ, দেখো এই যে এই পাঁচটা, মানে এই যে পাঁচটা, পাঁচ 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 করে কানেকশন সেম। আর বলেছিলাম এই দিকে যতদূর পর্যন্ত দাগ আছে ততদূর পর্যন্ত, যেমন এই বড় ব্রেডবোর্ডের ক্ষেত্রে এই পর্যন্ত দাগ আছে, তারপরে এখানে ভেঙে এই পর্যন্ত দাগ আছে, আর মাঝারিটার ক্ষেত্রে একটাই দাগ, তাই না? একটা দুইটা। এদিকে বলেছি যে যতদূর দাগ আছে এইটা সেম কানেকশন, কিন্তু বলেছি পাশাপাশি দুইটা আবার আলাদা। এখানে দেখো, এই পাশাপাশি দুইটা আলাদা। আবার দেখো, আমি তোমাকে বলেছিলাম যে এই পাশাপাশি গুলো আবার আলাদা, যদিও এই পাঁচটা 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 করে সেম, কিন্তু এই পাশাপাশি গুলো আলাদা। এবারে চলো, তোমাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আরো একটু ব্রেডবোর্ড নষ্ট করি। আমি এটাকে, তুমি জানো এরকম কলম দিয়ে তুলতে যেও না, শেষে তোমার কলমও নষ্ট হবে, তোমার ব্রেডবোর্ডও নষ্ট হবে, তুমি হাতেও আঘাত পাবে। আমি খুব সাবধানে করছি, জিনিসটা নষ্ট হচ্ছে যদিও, কিন্তু তোমার বোঝাটা জরুরি। দেখো এই দাঁতগুলো কিভাবে কাজ করে, খুব ছোট ছোট দাঁত। হ্যাঁ, এর মধ্যেই কিন্তু আমার এই যে এভাবে যখন আমি ঢুকাচ্ছি, আমি জানি না তুমি কত ভালো দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি, আমি উপরে একটা ক্যামেরা দিয়েছি, সামনে একটা ক্যামেরা দিয়েছি, যেন তুমি ভালো বুঝতে পারো। এই যে এইরকম করে আসলে বসে, এরকম করে বসে, এরকম করে, ও এরকম করে চিপে ধরে থাকে, এরকম করে চিপে ধরে থাকে। সো তুমি দেখো, এই দাঁতগুলো তুলে ফেললে এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল। সো এই পাঁচটা, অর্থাৎ এই পাঁচটার কানেকশন এভাবে সেম কানেকশন, সেম কানেকশন। অত্যন্ত ছোট দেখাচ্ছে আমি জানি, কিন্তু এই সেম কানেকশন। সো তুমি তোমার ব্রেডবোর্ড যেন এরকম নষ্ট করো না, কারণ নষ্ট করলে তুমি কাজ করবে কিভাবে? সো আমি তোমাকে নষ্ট করে দেখালাম যেন তুমি বুঝতে পারো। তাহলে আরো কি তুলে দেখাবো? এটা যদি আমি তুলি, বড়টা তোলার চেষ্টা করি, তাহলে এই পুরো বড়টাই এইরকম দাঁত দাঁত করা থাকবে, এবং পুরোটার মধ্যে এরকম কানেকশনের জন্য এরকম এই যে জায়গা থাকবে, যার মধ্যে আমি এরকম যে কানেকশনগুলো বসাতে পারি। তো এইখানে যখন একটা আছে, আমি তো আলাদা করে বসানো সম্ভব না। সো এইটা এর মধ্যে যখন থাকে, আমি যদি এর মধ্যে আবার ঢুকিয়ে তোমাকে দেখাই, এর মধ্যে যখন থাকে, এখন আর ঢুকছে না, আচ্ছা আলহামদুলিল্লাহ ঢুকেছে। এর মধ্যে যখন থাকে কানেকশনগুলো, তখন এইরকম
সো পাঁচটা করে কানেকশন সেম, বাট এই সারিগুলো একে অন্যের থেকে আলাদা, আর এই পাশেরগুলো আবার লম্বা অনুযায়ী সেম। এবং আমরা এইটার একটা এক্সপেরিমেন্ট করেও দেখলাম। এই জিনিসটা বোঝা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমার যদি এখনো বিন্দুমাত্র কনফিউশন থাকে, তুমি অবশ্যই এই ভিডিওটি আরো 1-2 বার দেখো এবং দেখার পরে নেক্সট ভিডিওতে যাও, কারণ নেক্সট ভিডিওতে আমরা একটা কমপ্লিট প্রজেক্ট করে তোমাকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।